নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এখানে দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি, হচ্ছে ফ্রায়েড রাইস করেছি, চিকেন কষা, আর এখানে হচ্ছে সার্ভ করেছি পেঁয়াজ, টমেটো আর হচ্ছে ধনে পাতার হচ্ছে চাটনি করেছি। সেটাই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম। আর কি কি দিয়ে ফ্রায়েড রাইসটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন কি দিয়ে ফ্রায়েড রাইসটা করলাম। আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করব। এখানে ডেচকিতে জল বসিয়ে দিয়েছি গ্যাসেতে, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিলাম, একটু ভিনিগার দিচ্ছি 2 চামচ, হচ্ছে তাহলে ভাতটা সাদা হবে। আর স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণটাও বেশি দিতে হবে। আর তেলটা দিলাম, তেলটা দিলে ভাতটা একটাও জড়াবে না। এবার জলটা ফুটে উঠলেই চালটা দিয়ে দেবো। এখানে হচ্ছে বাসমতি রাইস নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কতটা ভিজে গিয়ে লম্বা হয়েছে দেখুন। সেই জন্য যত চালটা সময় ধরে ভিজানো হবে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর চালটাও অনেকটা লম্বা হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেবো। জলটা একটু ফুটা ফুটা হয়ে এসছে, মানে একটু সামান্য হচ্ছে ফুট ধরবে, সেই সময় দিচ্ছি। টকভকে ফুটন্ত জলে চালটা দিলে ভাতটা তাহলে ভেঙে যাবে। কতটা ভাতটা লম্বা হয়েছে দেখুন, 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। এবার হচ্ছে নাবিয়ে ফ্যানটাকে গলিয়ে নেবো। এখানে হচ্ছে চিকেন নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি, রাইসে দেবো। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি দিয়ে দিলাম, লবণ দিলাম, আর একটু 1 চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে ভেজে নেবো। মিডিয়াম আছে চিংড়ি মাছ আর চিকেনটাকে একটুখানি হচ্ছে করে নিচ্ছি। আর চিকেনের এই জল বেরোবে, এতে কোনো জল দিতে লাগবে না। আর এই চিকেনের এই যে দেখুন জল বেরোচ্ছে, এই জলেতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। অনেকটা সেদ্ধ হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে চিকেনটাকে হচ্ছে ঢেলে নেবো। আপনারা চিকেন আর চিংড়ি মাছটাকে সেদ্ধ করেও দিতে পারেন, আমি একটুখানি হচ্ছে ভেজে দিলাম আদা রসুন দিয়ে, তাহলে টেস্টটা হবে, ভালো খেতে লাগবে। চিকেনটা ঢেলে নিয়েছি, নিয়ে হচ্ছে কড়াতে তেল দিয়ে 3টে ডিম দিয়েছি, দিয়ে ডিমের হচ্ছে ভুজিয়াটা করে নিচ্ছি, রাইসে দেবো। ভুজিয়াটা হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। কড়াতে একটু বেশি করে হচ্ছে তেল দিয়েছি, গাজর কেটে নিয়েছি, সরু সরু করে হচ্ছে গাজর কেটেছি, আর বিনস কড়াই দিলাম, বিনগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন, আমি একটু লম্বা করে কেটেছি। আর হচ্ছে কড়াইশুঁটিটা দিলাম। আপনারা হচ্ছে কড়াইশুঁটিটা জলের মধ্যেও দিতে পারেন চালের সঙ্গে, আমি দিইনি, আমি হচ্ছে সবজির সঙ্গে কষে নিচ্ছি। আর অল্প একটুখানি লবণ দিলাম, আর মিডিয়াম আছে তেলের সঙ্গে হচ্ছে ভেজে নিচ্ছি। সবজির একটা জল বেরোবে, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামটা দিলাম। সবজিটা হচ্ছে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে হচ্ছে কাঁচা লঙ্কাটা দেবেন। সবজিটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে রাইসটা দিয়ে দিচ্ছি। এই দেখুন রাইসটা ঝরঝরে হয়েছে, শুধু ফ্যান গেলে রেখে দিয়েছিলাম। এবার সবজির সঙ্গে একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়ানাড়ি করলে চালটা কিন্তু ভেঙে যাবে। এবার ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর চিকেনটা দিয়ে দিলাম। আমি হচ্ছে কাজু কিশমিশ দিইনি, আপনারা কাজু কিশমিশটাও দিতে পারেন, বেশি নাড়লে ভেঙে যাবে। এবার হচ্ছে একটু লবণ দিলাম, চালটা সেদ্ধর সময় হচ্ছে লবণ দিয়েছিলাম, দেখলাম লবণটা কম হয়েছে। এবার হচ্ছে চিনি দিলাম। ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে, সেই জন্য একটুখানি হচ্ছে মিষ্টি দিলাম, আপনারা পছন্দ মতন দেবেন। গোলমরিচ গুঁড়ো দিলাম, গোলমরিচের গন্ধটা খুব রাইসে খুবই ভালো লাগে, আর দিলে খুব টেস্ট হয়। আর এটা হচ্ছে ছোটো এলাচ আর হচ্ছে জিরে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাকে দিলাম। আর হচ্ছে ঘি দিলাম, একসঙ্গে সব দিলাম, দিয়ে নাড়বো। একটা একটা দিলে আর হচ্ছে নাড়লে ভাতটা ভেঙে যাবে, সেই জন্য একসঙ্গে সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নেড়ে ভেজে নেবো। আর দিচ্ছি পেঁয়াজ পাতা, আজকে এই পেঁয়াজ পাতাটা দিয়ে রাইসটা করছি, দিয়ে নেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার নাড়া, হয়ে গেল ফ্রায়েড রাইস। এখানে হচ্ছে ঢেলে নিচ্ছি। এবার
ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এখানে করেছি চিকেন কষা। ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষাটা খুবই ভালো লাগবে। চিকেন কষাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে হচ্ছে রাইস করেছি, রাইসটা তো দিয়ে দিলাম। চিকেন কষা রাইস একসঙ্গে যদি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত, সেই জন্য শুধু রাইসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়েছি। আর এখানে করেছিলাম চিকেন কষা, সেই চিকেন কষাটা দিচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার এই সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে। আর এখানে দিলাম হচ্ছে ধনেপাতার চাটনি আর চিকেন কষা দিয়ে রাইসটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।